থানার ব্যারিকেড ভেঙে আমরা পুলিশকে সহযোগিতা করতাম, সারা বাংলার মানুষ চর্চা করতো, কিন্তু ওনারা দিয়ে আচরণ মানুষ তৈরি করতো। সেই শিক্ষক কর্মচারীকে লাঞ্ছিত করেছে, রক্তাক্ত করে মারছে, তারে মারেছে এবং হুজুরদের দাঁড়িতে হাত দিয়েছে। তাই আমি বলতে চাই, আমাদের মানিজ্য তো এই বাংলার মাটির চাকরি গোটা বিশ্ব দেখেছে। আমরা লাঞ্ছিত হয়েছি, আমরা তো শিক্ষকরা হয়েছি, কিন্তু কর্মচারীদের দুঃখ বোধ আরো কষ্ট, তারা ওই আন্দোলনে আছে, তাদের দুঃখ বড় কষ্ট। তাই আপনাদের যা বলতে চাই, আমরা এই শিক্ষা উপদেষ্টা এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমাদের এই ছোট্ট 3টা দাবি মেনে নিন, আমাদের জীবন বাঁচান। আপনি তো একটা ফুটের কলেজের প্রফেসর ছিলেন, আপনার কি মানবতা নাই? আপনি কি কোনো কিছু মায়া দেওয়া হচ্ছে না? আপনি কঠোর আঘাত করে আমাদের লাঞ্ছিত করছেন, মারছেন, রক্তাক্ত করেছেন। ভবিষ্যতের প্রজন্ম যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে, এসএসসি থেকে ইন্টারমিডিয়েট, বিভিন্ন অনার্স ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে? এই শিক্ষকের লাঞ্ছিত হয়েছে। আমিও শিক্ষার্থী ছিলাম, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, ওই প্রতিষ্ঠানে আমার শিক্ষকেরা আছে। আমি এসেছি, সমস্ত বাংলার শিক্ষকদের অবহেলিত করার জন্য লাঞ্ছিত করা হয়েছে। 5 মাসের প্রজ্ঞাপন জারি করে এদেরকে আরো মান সম্মান নষ্ট করা হয়েছে। তাই সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাবো, আমাদের এই কথা তুলে ধরুন। আমাদের এই রাজপথে রক্ত যখন দিয়েছি, শিক্ষকেরা কর্মচারী রক্ত দিয়েছে, আমরা রক্ত আরো দেবো, তবু প্রজ্ঞাপন জারি না করে রাজপথ থেকে চলে যাবো না। ইনশাআল্লাহ আমাদের হবে, ইনশাআল্লাহ। এক দাবি আমাদের মানতেই হবে, 20% দিতেই হবে।